मत हटो यहाँ से, बहुत कुछ दिख रहा है तुम्हारे पीछे। आई एम लुकिंग लाइक ए फकिंग। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে আসলাম। আজকে হলো 31 ডিসেম্বর। তো সেরকমভাবে কোনো কিছু প্ল্যান নেই এখনো পর্যন্ত। আর এখন আমি আছি রান্নাঘরে, রান্নার সাউন্ড তোমরা পাচ্ছ। রান্না করছি, ঘুরতে পারছে 1:35। এখন আমি রান্না করছি বিকজ আজকেও আমার কাজ ছিল, কাজে যেতে হয়েছিল। সানডে আজকে, তবু আজকে আমি কাজ ছিল। আর চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাবো এখন। আর পাখিগুলোর সাউন্ড ভীষণ শোনা যাচ্ছে। আই এম সরি তোমাদেরকে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। পাখিগুলি প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে। আর এখনও পর্যন্ত আমার স্নান টান কিছু হয়নি। আর আজকে সানডে, বাট আজকে অন্যদেরও অফিস ছিল, কারণ মান্থ এন্ডিং, ইয়ার এন্ডিং, তো অফিস যেতে হয়েছে ওর। তো বলছিলাম যে আজকে রান্না করছি ট্যাংরা মাছ, একটা নতুনভাবে রান্না করছি। তো জানি না কীরকম হবে, ওর কীরকম লাগবে খেতে। তো চলো আজকের ব্লগটা সেই দুপুর থেকেই শুরু করলাম আমি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে একটু ফলো করে দিও, ইনস্টাগ্রামও জয়েন হয়ে যাও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখানে রান্না করছি মূলোর শাক, রসুন ফোড়ন দিয়ে মূলোর শাক রান্না করছি, অল্প একটু রান্না করছি। আর এই কড়াইটা আমার খুব প্রিয়, এই কড়াইটা খুবই প্রিয়। বিয়ার পর থেকে আমি এটাই পেয়েছি, এটাতে আমি অনেকদিন রান্না করেছি। আর এটা হলো আমার সেই নতুন ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানটা অনিন্দ আমাকে গিফট করেছে ধনতেরাসে। এবার ধনতেরাসে এবার কোনো আমি গোল্ড ফোল্ড কিছু নিইনি। তো এখন এখানে রান্না করছি শিম, মূলো, বেগুন, আলু সব কিছু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করার চেষ্টা করছি। সেদ্ধ হয়ে গেলে মশলা দিয়েছি জিরে ধনে। তারপর এখানে মাছগুলি হালকা ফ্রাই করে নিয়েছি, এই মাছগুলো দিয়ে এই রান্নাটা করব। ফ্রাই প্যানটা কীরকম লাগলো জানিও। ভীষণ বড়, আমাদের দুজনের জন্য অনেক বড় এটা। তো চলো গরম জল বসাবো। শাকটা হয়ে গেলে একটা ওভেন খালি হয়ে যাবে, তারপর গরম জল বসাবো। গরম জল বসিয়ে স্নান করতে যাবো। মাছের ঝোলটা হয়ে গেলে চাল ভিজিয়ে রেখেছি, ও আশা করি চলে আসবে বিকেলের দিকে, মানে 3টা-4টা বাজতে পারে। তো ও আসলেই খাবো। খিদে গেছি কিন্তু খাবো না একা একা। আর ছাদের উপর প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে আজকে মেশিনে, তোমাদেরকে পরে দেখাবো যখন আমি ছাদে যাব। তো চলো এখন রান্নাটা করে নিই, পরে আবার আসছি। আরেকটা কথা বলার ছিল তোমাদেরকে, আমি অনেক দিন ধরেই আজকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুরু করেছিলাম রান্নাবান্না নিয়ে, এবং আমাদের ত্রিপুরার উপরে। তো যদি সেটাতে রান্নাবান্না দিতে পারি তো জানি না কন্টিনিউ করতে পারবো কিনা। কিছু কিছু দিয়েছি, তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখে নিও। ফেটি ফুডি কাপল, এটার নাম ফেটি ফুডি কাপল, আমি সাইডে লিখে দেবো। তো ইনস্টাগ্রামটার সাথে জয়েন হতে পারো তোমরা। আর আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে, এটা সত্যদিস ওয়ার্ল্ড বলে, ওটা তো জয়েন হতে পারো। তো চলো আবার পরে আসছি, রান্নাটা করে নিই। রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে লুকসটা, দেখতে জানি না কীরকম হবে। চলো এবার থেকে ধন্যবাদ দিয়ে রান্না আমার কমপ্লিট। দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। আজকে পাটাপুতা মানে শিলনোড়াতে, যেটা আমাদের ত্রিপুরাতে বলে পাটাপুতা, পাটাপুতাতে আজকে কিছুটা বাটা ট্রাই করবো। চলো তোমাদেরকে দেখাই। অনিন্দ নেই বাড়িতে, আমার হাতও ব্যথা, তোমরা দুদিন ধরে দেখছো। তবে ইচ্ছে হচ্ছে ট্রাই করতে, অনিন্দ এটা কোনোদিন খাইনি। তো চলো দেখাও তোমরা। এই হলো আমাদের পাটাপুতা, আর এই হলো সেই বিশিষ্ট জিনিসটা লাই পাতা। এই লাই পাতাগুলোকে শিলনোড়াতে যদি বাটতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। এখন নিচ্ছি এগুলিকে বাটার জন্য, সাথে দেব কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে বাটতে ট্রাই করি। চলো বাটা করতে পারলে দেখাবো, না করতে পারলে সেটাও দেখাবো। চলো সঙ্গে দেখো। ফার্স্ট টাইম আজকে আমার ইচ্ছা হলো মানে পাটা পুতাতে পাতাগুলিকে বাটতে। তো চলো বাটাবাটি শুরু করছি। পাটা আমার সামনের থেকে দূরে চলে যাচ্ছে, তো তারপরও ট্রাই করার চেষ্টা করছি যে আজকে বাটবই, খেতেই হবে আর ওকে খাওয়াতেই হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এরকমভাবে খেয়েছো তারা তো জানোই কীরকম টেস্ট। আমি আগে ছোটোবেলায় খেয়েছিলাম, ছোটোবেলায় মা বানাতো, আর রসুন দিয়ে যে কোনো পাটা ভর্তায় ভীষণ টেস্ট লাগে। তো আমি আজকে নিজের হাতে বানাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন মনে হচ্ছে যে আমি অন্য দিনও বানাতে পারবো, এতটা কোনো টাফ না, ইজি।
তো লুকসটা জাস্ট দারুণ ছিল। একটু সরষের তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে। আমার বাটাবাটি মোটামুটি কমপ্লিট। এখন আমি স্নান করতে যাচ্ছি, আর সব রান্না কমপ্লিট। তো আমি এখন স্নানে যাই, আর অনিন্দ কিছুক্ষণ পর আসবে। আমি আগে স্নানটা করে নিই, ঠান্ডা লাগবে। এখন বাজছে ঘড়িতে 2:45। তো 2:45 বাজে, এখন স্নানে যাই, পরে এসে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগগুলো ভালো লাগবে। আর ইভিনিংয়ে কোনো প্ল্যান নেই, যদি কিছু হয় দেখতেই পারবে, যেহেতু ব্লগ শুরু করেছি শেয়ার করবোই। তো চলো স্নানে যাই, টাটা, আবার আসছি একটু পরে। এদিকে আমার গরম জল বসে গেছে, এই হাঁড়িতে আমার গরম জল বসে গেছে। এখন আমি স্নানে যাই, চলো। আর বেশি দেরি করলে দেরি করতে থাকবো, কথাই বলতে থাকবো। খিদেও পেয়েছে, ও আসলেই খেয়ে নেবো। ভাতটা আগে বসিয়ে যাই, ইয়েস, রাইস কুকারে ভাতটা বসিয়ে খেতে তো দেরি হবে, বসিয়ে স্নান করতে করতে ভাত হয়ে যাবে। চলো। হাই, হ্যালো এভরিওয়ান। আমি জাস্ট স্নান করে আসলাম, কিছুক্ষণ হলো। স্নান করার পরেই এত ঠান্ডা লাগছিল, আজকে শ্যাম্পু করেছি, হেয়ার মাস্ক লাগালাম, অনেকদিন পরে হেয়ার মাস্কটা লাগালাম। টাইমের জন্য কিচ্ছু লাগাতে পারি না। তারপর এখন এসে ছাদে বসলাম। ছাদে প্রচুর কাপড় চোপড় ছড়ানো, প্রচুর। তোমরা দেখলে তোমরা অবাক থাকবে যে এত কাপড় চোপড়। ওই ছাদও আছে কিছু কাপড় চোপড়, আর দেখাচ্ছি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই যে এই ছাদও আছে কাপড় চোপড়, এখানে আমি বসে আছি। আমার পিছনেও আছে প্রচুর কাপড় চোপড়। তো অনিন্দা এখনও আসেনি অফিস থেকে, অনিন্দা আসলে খেতে যাব। ভাতটা তো বসিয়ে আসলাম, একটু রোদে বসলাম, চুলগুলো একটু শুকোই, নাহলে আর আজকে চুল শুকাবে না। তো এই রোদে বসতে ভালোই লাগে, কার কার ভালো লাগে এরকম রোদে বসতে। তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখে, রোদটা ভালোই আছে আজকে। এই দেখো কি রোদ। ওই দিন যে জায়গাটা শেয়ার করেছিলাম, এটা একটা স্কুলের ছাদ, নিচেও প্রচুর কাপড় চোপড় আছে। এই যে নিচ, এই গাছটা আমাদের বাড়ির গাছ। এটা আমার নেল পলিশ আর আমার ড্রেসের কালার অনেকটা এক। এ দেখো, শীতের সময় কার কার স্নান করার পর, মানে শীতের সিজনে, শীতের ওয়েদারে কার কার স্নান করার পর আমার মতো রোদে বসতে ইচ্ছে করে। জানি অনেকে আছে রোদে বসতে চায় না, কারণ কালো হয়ে যাবে, ডার্ক সার্কেল পড়বে, সানবার্ন হবে, অনেক 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 কিছু। বাট আমার এসবে কোনো কিছুই চিন্তা নেই, আমি রোদে বসতে ভালোবাসি। চলো আমি রোদটা এনজয় করি, তোমরা আমার ব্লগটা এনজয় করো। অনিন্দা আসুক, তারপর আবার কন্টিনিউ করছি, আবার আছি তোমাদের সাথে। এখন একটু রোদটা এনজয় করি, রিলস বানাই। চলো, সিঁদুরও দিয়ে নিই, জাস্ট ছাদে চলে এসেছি। ঘরে গিয়ে সিঁদুর টিঁদুর পরবো। আমার না ড্রায়ার দিয়ে চুল শুকানোর থেকে ন্যাচারালি রোদে বসে চুল শুকাতে ভীষণ ভালো লাগে। ড্রায়ার দিয়ে চুল শুকাতে আমার সেরকম ভালো লাগে না, চুলগুলি কেমন জানি একটু ড্রাই রাফ হয়ে যায়। করি, পার্লার গেলে তো করতেই হয়, কিন্তু বাড়ি করে একটু ন্যাচারালি করতে ভালো লাগে। ড্রায়ার আছে কিন্তু বার করি না আমি, আবার আছি পরে। चश्मा लगा ई माँ, तुम्हारे पीछे बहुत कुछ दिखाई पड़ रहा है, तुम मत हटो यहाँ से, बहुत कुछ दिख रहा है तुम्हारे पीछे। फ्लैग दिख रहा था। হ্যালো, আমি তো এখানে বসে আছি, আর দেখেন আমার প্রতিদেব চলে এসছে। প্রতিদেবের ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দেখা যাচ্ছে, তার জন্য এদিকে আসো। তার জন্য এদিকে প্রতিদেবকে দেখে নাও, পেছনে অনেক কিছু আছে। সানগ্লাস দিয়ে, আবার নিচে হাফ প্যান্ট, উপরে সানগ্লাস, নিচে হাফ প্যান্ট। অনেক ফ্ল্যাগ আছে, এই যে। তো ডিনার বেলা 31 লাঞ্চ টাঞ্চ করতে না, ডিনারে তো কোনো প্ল্যান নাই, কেউ নিমন্ত্রণ করে না, কোনো পিকনিকও নাই। যাওয়া একটা প্ল্যান হইতে এটা ক্যান্সেল হয়ে গেছে, বিকজ অনেক দূরে প্ল্যান হইতে আসলো, আর এত দূরে যাওয়াটা আজকে সম্ভব না, কারণ কালকে অনেক কিছু আছে। তো চলো আমরা এখন লাঞ্চ করতে যাই, পরে দেখাম কি রান্না করছি। চলো প্রতিদেব, এই মা চলো, প্রতিদেব চলো, নিউ ইয়ার একটা ফটো দিলালে সানগ্লাস ম্যান আর ফকিন নিবো। I'm looking like a fucking এটা হলো লাই পাতা বাটা, আজকের স্পেশাল মেনু, শিল নোড়ায় বাটা। এটা হলো শাক, না এটা হলো কি শাক, মূলা পাতার শাক। এটা হলো সেই স্পেশাল গ্রিন সবজি, সব আজকে গ্রিন, আজকে পুরো গ্রিন ডে, বুঝছো? আজকে 31, এই ব্লাড হয়ে গেছে, 31 পুরো গ্রিন ডে, গ্রিন। এই সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, ধোয়াতে আমার পুরো ব্লাড হয়ে যেতেছে ক্যামেরা। চলো এটাকে তুমি খাও, তারপরে বাকি সব নাও। এটা ওই দিন, এটা ফার্স্ট টাইম তোমাকে খাওয়াচ্ছি আমি, এটাকে তুমি খাও, আমি দেখি। নো, এটা শুধু গ্রিন হবে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, এটাকে তুমি খাও। কি
কোনো শব্দ নাই, ভাষা নেই। গরম গরম ভাত আর শিল নোড়া মানে পাটা পোতার মধ্যে বাটা কি লাই পাতা বাটা, আর পেটে প্রচুর খিদা। এত খিদার মধ্যে যদি গরম ভাত, কেমন হয়েছে? কিছু তো কম, ক্যামেরা ধরে পেরেছি। কি কেমন হয়েছে? সত্যি আমার লিখে বইতেছো না, খাই লিতেছো? আমিও খাই। মা কি তাড়াতাড়ি খেতেছে, চলো আমি এখন খাই নি, নয়তো আমার ফালাই আজকে খাইয়া টেয়া উঠে যাবো আজকে অনিন্দা। লাঞ্চ করার পরে আবার আমরা এখন ছাদের উপর। সানডে আজকে একদম বাজে, সানডে তো সানডে, আবার আজকে 31 ডিসেম্বর, ফুল 2 বাজে, 2023 বাজে গেল। আসছে বছর কি হবে জানি না, হোপ ভালোই হয়। তোমার কি? অনেক তো খারাপ গেল, 2019-এ বিয়ে হইলো, 2019, 21, 22, 23 সেই খারাপ ভালো, বাট 23-এ অ্যাকসেপ্টেশন পুরো জিরো হয়ে গেল। বাকি 24-এ দেখা যাক। আমি যে অ্যাকসেপ্টেশনের কথা বলছি সেটা অনিন্দ জান। হাই, এখন বাজছে ঘড়িতে 7:15। আমি সন্ধ্যা থেকে পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে আর ক্যামেরার সামনে আসতে পারিনি, এখন জাস্ট আসলাম। এখন আমরা রেডি হয়ে এখন বেরোবো। তো চলো বেরোই, যদি কিছু শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো। আজকের লাঞ্চটা দারুণ হয়েছে, দুর্দান্ত লাঞ্চ হয়েছিল, মানে বছরের এন্ডে এত ভালো লাঞ্চ করেছি আজকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কোথায় যাচ্ছি কি করছি সেটাও জানাবো তোমাদেরকে, জাস্ট ওয়াচিং না। চলো আমি তো রেডি হয়ে গেছি, বুদ্ধবাবু রেডি হয়ে গেছে, সিম্পলি থাকলাম আজকে, আর কিছু সাজগোজ করবো না। টাউনে নাকি ভীষণ ভিড়, ফেসবুকে দেখছিলাম। চল বেরোচ্ছি আমরা, ওনাকে দেখাই। ঘরের অবস্থা একদম বিধ্বস্ত। এই যে আমার প্রতিদেব। হাই, হ্যালো, কি বলবে? হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর কি বলবো? আর কিছু না, চলো এনজয় করি। চলো আবার দেখা হচ্ছে একটু পর। আমরা এখন বেরোলাম, জাস্ট ঘড়িতে পাচ্ছিল 8টা প্রায়। তো রাস্তায় ছিল প্রচুর ভিড়, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড সাউন্ড ছিল গান টানের, তার জন্য ভয়েস ওভার আসতে হলো। রাজবাড়ির সামনেও খুব ক্রাউড ছিল, তাছাড়া রাস্তায় প্রচুর ভিড় ছিল, বেশ ভালোই লাগছিল। 8টা 8:30 বাজে, কিন্তু রাস্তায় এত ভিড় কারণ 31 বলে সবাই ঘুরতে বেরিয়েছিল, খেতে বেরিয়েছিল। তো আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাদের একটা দরকার আছে, তো এইখানে আসলাম একটা দরকারে। তারপর এখান থেকে জিনিসটা নিয়ে আমরা এখন যাচ্ছি, যাদের বাড়িতে আমরা ইনভাইটেড ছিলাম, তো ওদের বাড়িতে শশা নিতে হয়েছিল। তো তারপর শশা নিয়ে গেলাম, দেখলাম এখানে চিকেন ভর্তা আছে, ইয়াম্মি, আর সাথে আছে গরম গরম রুটি। তো আজকে আমাদের রাতের পিকনিকের ডিনার এটাই ছিল, রুটি আর চিকেন ভর্তা, পকোড়া এইসব ছিল, ডিম সেদ্ধ ছিল। তো চলো তারপর আমরা এখন খেয়ে নিই, ঘড়িতে বাজছে প্রায় 11টা। তারপর খাওয়ার পরে একটু আমরা এখানে একটু নাটক ফাটক করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় প্রচুর বাজি ফুটছিল। হ্যাপি নিউ ইয়ার বাবু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আস্তে আস্তে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়েছিলাম, মনিন্দর একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, এখানে সবাই ডান্স করছিল। তো তোমরা এনজয় করো জায়গাটা।
এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 1:10। আমরা জাস্ট বাড়ি আসলাম। আমাদের একটা ফ্রেন্ডসের বাড়িতে আমাদের একটা ছোট মোটো পিকনিক ছিল। ওরা ক্যামেরাতে আসতে চাইছিল না, আমাদের বাড়ির পাশেই। তো ওখান থেকে আমরা ডিনার করে পার্টি টাটি করে তারপর বেরিয়েছিলাম একটু রাস্তায় ঘুরতে। রাস্তায় কীরকম সবাই মিলে নিউ ইয়ার এনজয় করছি ওটা দেখতে। তারপর আমরা বাড়ি চলে এসে বসেছিলাম। তো এখন বাজে ঘড়িতে 1:10। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করে দিও। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।